নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে। 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এই 10ই মুহররম। লম্বা ফেরাউনের জুলমের পরে আল্লাহ রাব্বুল আলামিন দলবল সহকারে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরের ভিতরে। বলেন তো কোথায়? আমরা সারা জীবন মনে করেছি নীল নদে। এখন অনেক আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নীল নদে না, বরং লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় গেলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিউনাসিম মিনাল ইয়াহুদ, কিছু ইহুদিদের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করলেন, জানার চেষ্টা করলেন। তারা বলল, আমরা রোজা রেখেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কি রোজা? কোন কারণে তোমরা রোজা রাখলা? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা গিয়ে থেমে গিয়েছে, তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রেখেছেন শুকরান লিল্লাহ, আল্লাহকে শুকরিয়া জানানোর জন্যে। এজন্য আমরাও শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। ইহুদিরা যখন এটা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আহাক্কু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের দিক থেকে অধিক হকদার। তোমরা যদি তার জন্য খুশি হয়ে রোজা রাখো, আমি অধিক হকদার, আমারও তো রোজা রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বললেন। এবং এই রোজা নিয়ে আল্লাহর কাছে নবীজি এতটা আশাবাদী ছিলেন, মান সামা ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর কাছে আমি কামনা করি, আমি আশা রাখি যে এই একটা দিনের রোজা যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের একটা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতেরই রোজা। মুহররমে আমরা রোজা রাখবো কয়টা? 2টা রোজা রাখবো। বলেন কয়টা? 2টা। কেন 2টা রোজা রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, ইহুদিরা রোজা রেখেছে একটা, ইহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয়, আমার রোজা হবে আগে হয় একদিন বেশি, না হয় পরে একদিন বেশি। 2টা রোজা যদি আপনি রাখেন, ইহুদিদের অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন। আমাদের কোনো কাজ ইহুদিদের অনুকরণ করে করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, এই মুহররমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররমের ধারাবাহিকতা চলতে চলতে দীর্ঘদিন চলার পর এই পৃথিবীর ইতিহাসের নেককার জনক, এই পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত অধ্যায় রচিত করেছে ইয়াজিদ। এতটা কলঙ্কিত আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইয়াজিদ। 61 হিজরিতে মুহররমের 10ই মুহররম রোজ শুক্রবার। আজকে যেমন শুক্রবার, এমন একটা শুক্রবারে নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরিবারের একজন দুজন নয়, 72 জন পরিবারকে, আহলে বাইতকে শহীদ করে দিয়ে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইতিহাসের ঘৃণ্য ব্যক্তি, যেই ইতিহাস রচনা করে
সারা পৃথিবীর মুসলমানদেরকে কাঁদিয়েছে, সেই জঘন্য ইয়াজিদ ইতিহাসের নিকৃষ্ট হয়ে আছে। আজও কোনো মুসলিম, ভালো কোনো ইমানদার ইয়াজিদের প্রশংসা করতে পারে না, ঠিক কিনা বলেন? আমি এই মসজিদে সেই সময় থেকে নিয়ে আজ অবধি কোনো একটা আলোচনায় ইয়াজিদের প্রশংসা করেছি এমনটা আমার কাছে মনে হয় না। আমার আলোচনায় আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি না, যে সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত ইয়াজিদের কোনো প্রশংসা আমি করেছি এমনটা আপনারা শুনছেন। কিন্তু তারপরেও অনেকে আমাকে যখন গালি দেয়, গালি দেওয়ার ক্ষেত্রে বলে যে এরা হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি। আমি প্রত্যেকটা মুহররমে কসম আল্লাহ মানাকিবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলি। এই জীবনী তো এমন জীবনী যেখান থেকে রসুল সুগ্রাণ নিয়েছেন, রায়হানাতুন নবী, আল্লাহর নবী বাহির থেকে এসে কলিজার টুকরা নাতিদেরকে বুকের সাথে মিলিয়ে শরীর থেকে গ্রাণ নিয়েছে, সুগ্রাণ নিয়েছে। ধুলায় যখন জর্জরিত হয়েছিল, ফাকাব্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলায় জর্জরিত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে জড়িয়ে চুমু দিয়েছেন এবং বলেছেন, মান আহাব্বা হুসাইন ফাকাত আহাব্বানি, যে আমার হোসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমার হোসাইনকে গালিগালাজ করলো, শত্রুতা পোষণ করলো, সে আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করা, এটার নাম ঈমান। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শত্রুতা বিদ্বেষ রাখা, এটার নাম মুনাফিকি। জোরে বলেন কি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের চাইতে 22 বছরের বড় ছিল। কত বছরের বড়? যেদিন উনি শহীদ হয়েছেন বয়স ছিল 57 বছর। উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বয়স উপনীত হয়েছেন, পরিপক্ক বয়স ছিল ওনার। সুচিন্তিত মতামতের ভিত্তিতে মানুষকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে হাজারো মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন। যারা এই পৃথিবীর রণতুর্যবাদক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাদেরকে পাঠান, তারা জালেমের রক্ত চক্ষু ভয় করে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুক্রবারে পৌঁছে যান, সেই প্রান্তে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে, ঠিক সেই সময়ের সূচনা ছিল এমন, ইতিহাস সাক্ষী সেই সময়টা এত কঠিন ছিল। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন। কোন সাহাবী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলম করবে এটা অসম্ভব। এজন্য উনাকে সরিয়ে দিয়ে জিয়াদকে দায়িত্ব দেওয়া হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাতে করে জুলম করতে পারে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এই জুলমের ধারাবাহিকতা এত কঠিন ছিল, তামিম গোত্রের আব্দুল্লাহ বিন হাউজা ঘোড়ায় চড়ে এসে বললেন, হোসেন জাহান্নামের শুভ সংবাদ গ্রহণ করো, জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় বলেছিলেন, কাল্লা কাল্লা, কশ্চিন কালেও নয়। এরপরেই তিনি বললেন, ইন্নী আকদিমু আলা রাব্বির রাহিম শাফিঈন মুতা, আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি আর আমার পেয়ারা নানাজির দিকে আমি এগিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যে মর্মান্তিক ঘটনা পৃথিবীবাসীকে দেখিয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বুরনুস পরা ছিল মাথার উপরে, একটা বর্ম বুরনুস মাথার উপরে পরা ছিল। নুসাইর পুত্র মালিক প্রথমেই বুরনুসের মধ্যে আঘাত করে এবং সামান্য এক ডোক পানি পর্যন্ত পান করতে দেন নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির তৃষ্ণায় ছটফট করছিলেন, একের পর এক যখন আহলে বাইত শহীদ হয়ে যাচ্ছিল,
ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যখন শহীদ হয়ে যাচ্ছিল পানি পানি বলে, ইতিহাসের সেই ন্যাক্কারজনক ঘটনায় যতজন জড়িত ছিল আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেড়ে দেন নাই। ইতিহাসের ওই ন্যাক্কারজনক নাম সমূহের ভিতরে নুসাইর পুত্র মালেক এবং তীর নিক্ষেপ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুহূর্তে কষ্ট দিয়েছিল সীমার, সেই মুহূর্তে হাতের মধ্যে আঘাত করেছিল জুরআ ইবনু শুরাইক, এবং জুরআ ইবনু শুরাইক এই পাপিষ্ঠ বাম হাতে প্রথম আঘাত করে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের পরে দুর্বল হয়ে গিয়েছিলেন। এরপর মিনান ইবনু আমর বর্ষা দিয়ে আঘাত করেন। এরপর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ধরে তারা ডাকতে থাকে। একটা পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবে করা হয়, এরপরে সীমার এসে মাথাটাকে যখন আঘাত করে মাথাকে যখন আলাদা করে ফেলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনীদেরকে নিয়ে ওই জায়গাটাকে পদদলিত করে দেয়, যাতে করে দেহটা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়, পদদলিত করা হয়। সেই সময়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক মাথাকে এজিদের সামনে যখন রাখা হয়, কাঠি দিয়ে পর্যন্ত ঠোঁটের মধ্যে নাকের ভিতরে যখন আঘাত করা হচ্ছিল, একটা মাথা মোবারককে অসম্মান করার জন্যে বারবার যখন আঘাত করা হচ্ছিল, সেখানে একজন সাহাবী ছিলেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎক্ষণাৎ বললেন, ইরফা কাদিবাক, তোমরা তোমাদের লাঠিটাকে উঠাও। ফাওয়াল্লাহি ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার দুইটা চোখ দিয়ে দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক ঠোঁটটাকে দিয়ে ওনার নাতির ঠোঁটের ভিতরে, নাকের ভিতরে, চেহারার ভিতরে কত চুম্বন করেছে, কত আদর করেছে, ভালোবাসায় সিক্ত করেছে। এই বেয়াদবি করো না, ইরফা কাদিবাক, লাঠিটাকে উঠাও। যদি না উঠাও আল্লাহ রাব্বুল আলামিন এখনই তোমাদেরকে শাস্তি দিবে, পাকড়াও করবে। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন টিকতে দেয় নাই। অল্প দিনের ভিতরে ইয়াজিদ সহ তার সমষ্টি যারা সবগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনো আল্লাহ তাআলা আমাদের মুখে মুখে জীবিত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? এটার নাম একটা আদর্শ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে একটা আদর্শ। এই পৃথিবীতে সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কখনো কখনো জীবন দেওয়া লাগে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবন দিয়ে প্রমাণ করে গেলেন একজন ইমানদারের জীবন চলে যেতে পারে, জালেমের কাছে কোনোদিন ইমানদার মাথা নত করতে পারে না। এবার আসুন ইয়াজিদের ব্যাপারে পূর্বোক্ত উলামায়ে কেরামের বক্তব্য কি ছিল। ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা এই পৃথিবীর শ্রেষ্ঠ সুনামধন্য আলেমদের একজন তিনি। ইবনে হাজার আসকালানী তিনি বলছেন, ওনাকে প্রশ্ন করা হলো ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত কি? তিনি বললেন, মাকদুহুন ফি আদালাতিহি, সে এমন এক ব্যক্তি যে প্রশ্নবিদ্ধ, তার চরিত্রটা প্রশ্নবিদ্ধ চরিত্র। প্রশংসিত কোনো ব্যক্তি ইয়াজিদ হতে পারে না। আমরা অনেক সময় দেখি অনেকে ইয়াজিদের প্রশংসা করে। ইবনে হাজার আসকালানির মতো এত বড় আলেম, মিশরে তিনি শুয়ে আছেন। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, মাকদুহুন ফি আদালাতিহি, তার ভিতরে কোনো ন্যায়পরায়ণতা ছিল না, কোনো আদালত ছিল না। প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তি হচ্ছে ইয়াজিদ। আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কি ইয়াজিদের কাছ থেকে কোনো হাদিস নেবেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, লা ওয়ালা কারামা, তার তো কোনো সম্মানই নাই। যার কোনো সম্মান নাই এমন কোনো ব্যক্তি থেকে কোনো হাদিস নেওয়া যায়? তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না।
এইভাবে করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমামগণ, ইবনে জাউজি, ওনাকে জিজ্ঞাসা করা হলো, মা রায়ুকুম লি রাজুলিন হাকামা সালাসা সিনিন, যেই লোকটা এতগুলা বৎসর, তিনটা বৎসরের তার হুকুমের সময়, তার নির্দেশে এত বড় জুলম হলো, তার ব্যাপারে আপনার মতামত কি? তিনিও বললেন, সে ছিল নেফাকে পরিপূর্ণ, সে ছিল ফাসেক। সমস্ত উলামায়ে কেরাম তার ব্যাপারে প্রশংসা করে নেই। আজকে যদি আমরা নতুন করে প্রশংসা করি, এটা হবে খেয়ানত, এটাও হবে মুনাফিকি। এজিদের প্রশংসার নাম ঈমান নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এক্ষেত্রে কোনোভাবেই বাড়াবাড়ি করার সুযোগ নেই। ইসলামের কোনো জায়গায় আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। শিয়ারা এই জায়গায় বাড়াবাড়ি করতে গিয়ে মাথার মধ্যে তারা নিজেরাই মাথাকে কেটে ফেলে, পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে, মাটির মধ্যে হাই হাসান হাই হুসাইন বলে মাতম করে চিৎকার করে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাদেরকে কোনোভাবেই শেখায় না। এই শরীরটা যিনি দিয়েছেন, একমাত্র তার জন্য এই শরীর, এই রক্ত, এই জীবন তার জন্য দিতে পারবেন। অন্যথায় আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে রক্ত ঝরালে, এই রক্ত ঝরানোর কারণেও আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশেও দেখবেন কিছু কিছু মসজিদ আছে, যে মসজিদগুলো শিয়াপন্থী মসজিদ। সারা বছর নামাজ কেমন হয় না হয় এগুলার কোনো খোঁজ খবর নেই, কিন্তু যেই মুহররম আসে পুরাটা লাইটিং করে তারা খালি অপেক্ষায় থাকে কখন সময়টা আসবে। সময়টা আসলেই একদিনের জন্য তারা নবী প্রেম, আহলে বাইতদের প্রেমের জন্য সিক্ত হয়ে রাস্তায় মিছিল বের করে, হাই হাসান হাই হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে, রক্তপাত করে নিজের শরীর থেকে নিজে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাকে কোনো দিনের জন্য শিখায় না। এই জাতীয় কর্মকাণ্ড শিয়াদের দ্বারা শুরু হয়েছে। শিয়ারা যে বর্বর কাজগুলো করে, এই জন্যে আমরা না করার কারণে তারা আমাদেরকে দোষী মনে করে, যে এদের মনে হয় নবীজির প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই। আচ্ছা বলেন তো দেখি, আজকের জুমআতে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম, এই পুরো কথাগুলো আহলে বাইতদের মহাব্বতে, কোনো সন্দেহ আছে? পুরো কথাগুলো আহলে বাইতের মহাব্বতে। কিন্তু মহাব্বত করতে হবে যেভাবে রসুল করতে বলেছেন, মহাব্বত করতে হবে যেভাবে রসুল শিখিয়েছেন। এটার বাইরে গিয়ে যখন আপনি মহাব্বত করবেন, তখন ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের পর আহলে বাইতের মহাব্বত থাকতে হবে। আহলে বাইতের মহাব্বত বড় দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত নিয়েছেন। যখন বায়াত নিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিবে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা মানুষের সামনে তুলে ধরেছেন। আলী কে, আলীর সম্মান কি? ফাবাকা আলী বুকাআন, আলী কান্না শুরু করলেন ছোট বাচ্চার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। এমন প্রশংসার কথাগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করেছেন হযরত আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। বোঝা যায় এই জায়গাতে আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কোনো রকম দ্বন্দ্ব ছিল না। এই দ্বন্দ্ব নিয়ে আসছে শিয়ারা, ইহুদিদের প্ররোচনায় পরচিত হয়ে তারা নিয়ে আসছে। এই নিয়ে আসার কারণে আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের বাহিরেও সূরা বেলায়া নামক একটি সূরা, স্বতন্ত্র একটি সূরা। এই সূরাটা শিয়ারা নিজেরা, তারা নিজেরা বানিয়ে এই সূরাটা পড়ে। এটার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াত। আজকে যেহেতু সময়
খুব বেশি নাই, 7-7টা আয়াত আছে, তারা বৃদ্ধি করে নিচ্ছে। আরেকটা সূরা তারা বানিয়েছে সূরা নূরাইন, এটার মধ্যে 39টা আয়াত। কয়টা? চিন্তা করেন। আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে এখন শিয়াদের কার্যক্রম এত বেড়ে গেছে। সেদিন যে দেখলাম একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, সে পর্যন্ত বলতেছে কোরআন থেকে নাকি আমরা আয়াত গায়েব করে দিয়েছি, আরো কিছু আয়াত ছিল, শব্দ ছিল, আমরা নাকি গায়েব করে দিয়েছি। এরপরে সে আবার আয়াত পড়ে পড়ে শোনাচ্ছে যে এই আয়াতটা ছিল এরকম, আমরা নাকি বানাইছি এরকম। কন্যা আউযু বিল্লাহ। এই কোরআনের মধ্যে পর্যন্ত তারা হাত দিয়েছে। অতি মহব্বত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা মহাব্বত করি আহলে বাইতকে হৃদয় থেকে, তবে কোনোভাবেই কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে মহাব্বত করা যাবে। মহাব্বত করতে হবে কোরআন সুন্নাহ শেখানো পদ্ধতিতে। প্রিয় হাজিরিন, আজকের এই আলোচনায় পরিষ্কার যে বিষয়টি বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের অনুসৃত পথ আর পন্থায় আমরা যদি চলতে পারি, এটা হবে নাজাতের পথ। জীবনে আপনি সাহাবায়ে কেরামকে যদি পাথেয় বানিয়ে নিতে পারেন, কোরআন সুন্নাহর পথ যদি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ থেকে আপনি গ্রহণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এত আদর করে গেছেন, ভালোবেসে গেছেন। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ঈমানের নমুনা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা জীবনটা উৎসর্গ করে গেছেন নবীজির জন্যে, দ্বীনের জন্যে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কিছু হলেই সাহাবায়ে কেরাম বলতেন, নবী, মা বাপ সব কোরবান হয়ে যাক আপনার জন্য, মা বাপ সব কোরবান হয়ে যাক আপনার জন্য, মা বাপ কোরবান হয়ে যাক, জীবন কোরবান হয়ে যাক, নবী সব কোরবান হয়ে যাবে, কিন্তু আপনাকে ছাড়তে চাই না, আপনাকে যে ধরেছি এই মহব্বত কাল কিয়ামতের দিন যেন একসঙ্গে থাকতে পারি। এটা ছিল সাহাবায়ে কেরামের, কত সাহাবীদের বক্তব্য। সাহাবায়ে কেরামের ভিতরে 11 বছরের একজন সাহাবী, ওনাকে যখন প্রশ্ন করা হলো তুমি যে আমার খেদমত করে দিলা, ওজুর পানি এনে দিলা, কাব আল আসলামী ওনার নাম ছিল, রবিআ ইবনু কাব আল আসলামী। রবিআ, তুমি 11 বছরের যুবক, ওজুর পানিটা দূর থেকে তুমি এনে দিছো কষ্ট করে,